বেতের নামাজে 3 রাকাত বেতের প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহু পড়ি। এটা ঠিক আছে কিনা? আর ফজরের নামাজ সকালে ফজরে সুন্নত 2 রাকাতে সূরা কুলিয়া এবং কুল হুয়াল্লাহ, এবং মাগরিবে 2 রাকাত সুন্নতে কুলিয়া এবং কুল হুয়াল্লাহ পড়ি। এটা ঠিক আছে কিনা হুজুরের কাছে জানতে চাইতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি মাঝে মাঝে ছাড়তে হবে কিনা হুজুর? আচ্ছা, মাঝে মধ্যে ছাড়া ঠিক হবে? হ্যাঁ, ছাড়তে হবে এটা, না সবসময় আমি রেগুলার পড়তেছি এবং বা সবসময় ঠিক আছে। রেগুলার জি পড়বো? জি জি, আমরা প্রশ্ন পেয়েছি। জি শুনুন শেখ, প্রথম প্রশ্ন। জি, আপনার প্রশ্ন উত্তর হলো দর্শক যে সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস ভিতরের নামাজে পড়া এটা সুন্নাহ কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই এটি সুন্নাহ। তবে এর মানে এই না যে এটা আপনাকে নিয়মিত করে যেতে হবে, কখনো আপনি ছাড়তে পারবেন না। দুইটা জিনিস এখানে, একটা হলো এটা সুন্নাহ, আর সুন্নাহ যেহেতু সুন্নাহর এহতেমাম বা সুন্নাহর গুরুত্ব আরোপের অংশ হিসেবে আপনি নিয়মিত এটা পড়েন, এটা ভালো। বাট মাঝে মধ্যে আপনি এটার খেলাফ করলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ভিতরের সালাতে নিয়মিত এটা পড়ার কথা বর্ণিত হলেও কোনো কোনো সময় ভিন্ন সূরার কথাও বর্ণিত আছে। এই জন্য আপনি এটা সবচেয়ে বেশি সংখ্যক দিন এটাই পড়বেন, মাঝে মধ্যে এটা আপনি ছাড়তে পারেন। আর ফজরের সুন্নাতে আপনি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়ার কথা বলেছেন, এবং সেটিও কিন্তু সুন্নাহ দ্বারা সাব্যস্ত, অর্থাৎ আপনি সুন্নাহ সম্মত কাজই করছেন। এর বাইরে আসলে সাধারণ নামাজগুলোতে কোনো বিশেষ সূরা কিন্তু ফিক্সড নেই, যে কোনো সূরাই মানুষ পাঠ করতে পারে চাইলে। জুমার সালাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাশিয়া পড়তেন, সূরা আলা পড়তেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম সূরা পাঠ করতেন, তবে এই ধরনের সূরাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তিনি পাঠ করতেন। এই জন্য এই সূরাগুলো এই সালাতগুলোতে পড়াটা সুন্নাহ, তবে এর খেলাফ হলে বা অন্য কোনো সূরা পড়লেও নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।